ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে জাহান্নামের আগুন 70 ভাগের 1 ভাগ হলো দুনিয়ার আগুন। জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ দুনিয়ার আগুন। দুনিয়ার সমস্ত আগুনকে একত্রিত করলে যে পরিমাণ তাপ হবে তার চাইতে 69 গুণ বেশি তাপ হবে জাহান্নামের আগুনের। সেই আগুন দিয়ে আমাদেরকে কি করা হবে? পোড়া হবে। যদি আমরা যৌতুকের জন্য আমাদের স্ত্রীকে কি করি? টর্চারিং করি, গালিগালাজ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে জাহান্নামের আগুনকে 3 বার উত্তপ্ত করা হয়েছে। প্রথম একবার উত্তপ্ত করার পর জাহান্নামের আগুনের রং হয়েছে লাল। 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে উত্তপ্ত করার পর এটার রং হয়েছে লাল। তারপর আরো 1000 বছর পর্যন্ত এই আগুনটাকে উত্তপ্ত করার পর আগুনের রং হয়েছে সাদা। তারপর আরো 1000 বছর পর্যন্ত উত্তপ্ত করার পর জাহান্নামের আগুনের রং হয়েছে অন্ধকার কালো। জাহান্নামের চতুর্দিকে যে দেওয়াল দেওয়া হয়েছে, ওয়ান আবি সাঈদ আল খুদরি বলেন, এক একটি দেওয়ালের পুরুত্ব এত মোটা যে এক একটি দেওয়াল অতিক্রম করতে সময় লাগবে 40 বছর। কত বছর সময় লাগবে? 40 বছর। তার এত মোটা দেওয়াল দেওয়ার কারণ কি? কারণ হলো জাহান্নামের প্রচন্ড তাপে যেন দেওয়াল ফেটে না যায়, দেওয়াল ফেটে না যায়। অতএব জাহান্নামের আগুনকে আমাদের কি করতে হবে? ভয় করতে হবে। জাহান্নামের আগুনের কথা স্মরণ করে, জাহান্নামের আগুনকে ভয় করে সুদ, ঘুষ, হারাম, জেনা, ব্যভিচার, কুসংস্কার, অন্যায়, অপরাধ সমাজ থেকে তাড়াতে হবে। ঠিক কিনা বলুন? সুদকে যদি আপনি নামাজ আদায় করেন, সেই নামাজ রবের দরবারে কবুল হবে না। হারামকে যদি আপনি নামাজ আদায় করেন, সেই নামাজ রবের দরবারে কবুল হবে না। জেনা, ব্যভিচার করে যদি আপনি নামাজ আদায় করেন, সেই নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না। ইবাদত তাকেই বলা হয়, শুধু নামাজের নাম ইবাদত না। ইবাদত হলো কোরআনুল কারীমের প্রত্যেকটি হুকুম মানা এবং নিষেধকে ছেড়ে দেওয়ার নাম হলো ইবাদত। ঠিক কিনা বলুন? আপনি নামাজ পড়বেন, আরেক দিক দিয়ে সুদ খাবেন, ঘুষ খাবেন, হারাম খাবেন, জেনা ব্যভিচার করবেন, কুসংস্কার, অন্যায়, অপরাধে লিপ্ত থাকবেন, একজন আরেকজনের বিরুদ্ধে চুগলখড়ি করবেন, একজন আরেকজনের বিরুদ্ধে গীবত বলবেন। আপনি কি পাইছেন? কি পাইছেন? আপনার নামাজের জন্য তো রব অপেক্ষায় না। নামাজ, তার নামাজেই রব কবুল করেন যিনি কোরআনুল কারীমের বিসমিল্লাহ শব্দের বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস শব্দের সিন পর্যন্ত আল্লাহ তাআলা কোরআনে যা আদেশ করেছেন তা মানা এবং নিষেধকে ছেড়ে দেওয়ার নাম হলো ইবাদত। ঠিক কিনা বলুন?